আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। সো গাইস, আজকে যাচ্ছি চকে। অনেক দিন হয়ে গেল চকে যাই না, তো আজকে চকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমাদের চকে এসেই দেখলাম যে ভুট্টা গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। তো প্রায় 1 মাস পরে চকে আসলাম, এসেই দেখলাম যে এখানে আলু তুলে ধনিয়া পাতা লাগিয়ে দিয়েছে। তো আরেক পাশে গিয়ে দেখলাম টমেটো গাছও কিন্তু আমাদের চকে লাগানো হয়েছে। তো এগুলো কিন্তু আলু গাছগুলো যখন কিনা মরে যায় তখন কিন্তু আলু তোলা হয়। তো এবার কিন্তু আমাদের চকে ও টমেটো ফসল অনেক ভালো হয়েছে। তো আমাদের চকের কৃষকরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই টমেটো গাছগুলো লাগিয়েছে। তো আমাদের চকের কৃষকদের জন্য কিন্তু অনেক মায়া লাগে, কারণ যখন কিনা টমেটো পেরে বিক্রি করতে যায় দাম কমে যায়, যখন কিনা টমেটো থাকে না তখন কিন্তু টমেটোর দাম অনেক বেড়ে যায়। এটাই বাংলাদেশের অবস্থা। তো এটা আর কি আমার খালার এরি ক্ষেত। তো খালার এরি ক্ষেতের পাশে আমাদের এরি ক্ষেত ছিল, এখন এটা ভেঙে গিয়েছে, তার কারণে আর এখন এরি লাগানো যাচ্ছে না। তো এই জায়গায় কিন্তু এর আগের বছর ধান লাগানো হয়েছিল, এখন এই জায়গায় ভুট্টা লাগিয়ে দিয়েছে, কারণ এখন ভুট্টার মান অনেক বেশি, ভুট্টার দাম বাড়িয়ে দিয়েছে। তো এবার কিন্তু আমাদের চকে সবচেয়ে বেশি ভুট্টা গাছই লাগানো হয়েছে। চকে অনেক ঘোরাঘুরি করলাম, ভাবলাম যে 2টা টমেটো খাই, তো গাছ থেকে টমেটো পেরে নিলাম 2টো। তো এই 2টো টমেটো কিন্তু এমনি এমনি পারিনি, অনেকে চকে আসলে দেখা যায় যে কোনো ক্ষেত থেকে টমেটো পেরে খেয়ে ফেলে। তো আমি এই কৃষককে 20 টাকা দিয়েছিলাম, উনি বললো যে টাকা লাগবে না, খাওয়ার কোনো সমস্যা নেই। তো মানুষকে বলে খেলে কিন্তু কোনো সমস্যা নেই, অনেকে চকে আসলে কেউকে না বলে খেয়ে ফেলে। তো আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। তো আমাদের এমন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন, এমনকি লাইক এবং কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।